হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসাতে রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন বাজে 10টা থেকে ব্লগটা আমি চালু করলাম। তো আমি স্নান করিনি, ভিজে গায়ে। আজকে জানো তো অনেকটা কাচাকুচি করেছি, মানে কি বলবো, 2 গামলা কাচাকুচি করেছি। আর কাছে তো হবেই, কিছু করার নেই, কেন ঠাকমা মারা গিয়েছিল। আজকে হচ্ছে ওনার কাজ। তো আজকে কাজ, কালকেরও কাজ চলবে, পরশু দিনকে লাস্ট কাজ। তো ওর জন্য আর কি কাচাকুচিগুলো সেরেছি। এমনি আমার ডেলি কাচতে হয়, তবুও কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওর জন্য কাচাকুচিটা করতে পারিনি। তো আজকে ভাবলাম, যেখানে রোদ উঠেছে, বিশাল রোদ উঠেছে আজকে, জানো তো। ক্যামেরাটা তোমাদের ব্যাক করে দেখাচ্ছি। তো আজকে ভাবলাম যে যেখানে রোদ উঠেছে, তাহলে অনেকটা কাচাকুচিটা সেরে নিই। আর কালকের বৃষ্টি হয়েছে, তা কি আমি কিন্তু অনেকটা কাচাকুচি করেছিলাম, সেগুলো সব সকালে রোদ্দুরে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। ওগুলো তুলে এবারে আমি যে জামা কাপড়গুলো এক্ষুনি কেচে নিয়েছি, সেগুলো মেলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে আবার পরে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সারা ছাদে কিন্তু জামা কাপড় মেলে দেওয়া রয়েছে। প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে জামা কাপড় মেলে দিয়েছে। বাবা কি রোদ পড়েছে আজকে, দেখো। একদিকে ভালো হয়েছে, তোমাদের তো সেটা বললাম, রোদটা আজকে উঠেছে বলে এতটা জিনিসপত্র আমি কাচতে পেরেছি। ওই যে গামলা দেখতে পাচ্ছ, ওই যে গামলায় সরো করা রয়েছে জামা কাপড়। তো দেখো চারিদিকে কিন্তু ছাদে সব জামা কাপড় মেলে দেওয়া রয়েছে, কাঁথা কাপড় মেলে দেওয়া রয়েছে। তো আজকে ভাবছি একটু বাজারে যাব, পূজার সঙ্গে একটু দরকার রয়েছে। আমি, পূজা আর একটা মেয়ে যাবে। তো তাড়াতাড়ি রান্না ব্যবস্থা করে নেবো, রান্নাটা সেরে তারপরে যাব। কেন মার তো শরীর খারাপ, মা যে রান্নাটা করবে সেরকম কোনো উপায় নেই। মার পাটা এখনও সারিনি, এত ডাক্তার দেখানো হচ্ছে, এত কিছু করা হচ্ছে। তো আগের থেকে একটু ভালো আছে। তো চলো। তো আমার কাঁচা জিনিসগুলো সব মেলে দেওয়া হয়ে গেছে, আর শুকনো জিনিসগুলো তুলে আমি নিচে এনে যাইনি, কেন একটু একটু নরম রয়েছে বলে রডের গায়ে রেখে দিয়েছি। তো যাই হোক, এবার নিচে চলে যাবো, নিচে গিয়ে স্ট্যান্ড সেরে তবে হচ্ছে রান্না বসাবো। আর দেখো রোদ উঠতে না উঠতে মেজে যা খানিকটা বালিশ টালিশ এনে ছাদে মেলে দিয়েছে। আর আজকে কিন্তু রোদ বিশাল উঠেছে, তার ফাঁকে ফাঁকে কিন্তু বিশাল আবার মেঘও করছে। চিন্তা হচ্ছে, বলি কখন বৃষ্টি চলে আসবে তা ঠিক নেই। কেন আমি যদি বাড়ি থাকতাম, তাহলে নয় তাড়াতাড়ি গিয়ে আমি আবার শুকনো জিনিসগুলো নিয়ে আসতে পারতাম। কিন্তু আমি বাড়ি থেকে তো চলে যাচ্ছি, শুকনো জিনিসগুলো হয়তো ভিজে যাবে, আর যেগুলো ভিজে সেগুলোও হয়তো ভিজে যাবে। তো আমি সবাইকে বলে গেছি যে যদি বৃষ্টি আসে জামাকাপড়গুলো তুলে দিবে একটু। আর রান্নাটা আমি নিচে এসে কিন্তু সম্পূর্ণ সারতে পারিনি, কেন পূজা মাথা খারাপ করে দিচ্ছে। কেন ব্যাংকটা না 2-3টে পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর একটু সকাল সকাল না গেলেও তো হবে না, কেন যাচ্ছি তো আমরা সাইকেলে করে, তাই না। আর পূজা প্রথম দিন আমাকে নিয়ে সাইকেলটা চালাবে, আমার কিন্তু বিশাল চিন্তা হচ্ছে। কেন রাস্তায় যদি আমাকে ফেলে দেয়, তা ওর মতন আর লজ্জা, মানে কি আর বলবো তোমাদেরকে। তো আমি ওকে শুধু বলতে বলতে যাচ্ছি যে এই আমাকে নিয়ে চালাতে পারবি তো, কোনো জায়গায় ফেলে দিবি না তো, কিবা গাড়ি গুড়ির সঙ্গে ধাক্কা মারবি না তো। ওকে বলতে বলতেই যাচ্ছি। ও বলছে যেটি তুই আমার পিছনে চুপটি করে বসে থাকবি, আর কোনো কথা বলবি। তো আমরা ঠাকুরতলায় এসেছি, এসে দেখছি যারা যাবে বলেছিল তাদের কোনো পাত্তাই নেই। আসলে ওরা আরেকজনের বাড়িতে গিয়েছিল তাকে ডাকতে, আর আমরা এদিকে ঠাকুরতলায় এসে দাঁড়িয়েছিলাম। তো এই দেখতে পাচ্ছ, একটা হলুদ জামা পরে আসছে, আর একটা কিন্তু বাড়ি থেকে জল আনতে গিয়েছে। তো আর একদিনও জানো তো যাবো বলে মানে ইনকাম করেছিলাম, কিন্তু সেদিনকে তোমাদের দাদা আবার বাড়ি ছিল, মঙ্গলবার ছিল। কিন্তু যাব বলে না তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারতে পারিনি। আর 3:30টার সময় কমপ্লিট হয়েছে সমস্ত কাজ গুছানো। তো ওই সময় গেলে তো ব্যাংক এমনিই বন্ধ হয়ে যাবে, ওই জন্য যাইনি। আর তার পরের দিন আবার পূজার সঙ্গে আমি যাব বলেছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ফাঁকা বার হতেই পারিনি, ওই জন্য যাইনি। মানে 2-3 দিন কিন্তু মানে টার্গেট নিয়েছিলাম যাব, কিন্তু যেতে পারিনি। আজকে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি ব্যাংকে এসে পূজা টাকা তুলেছে, আমরা কিন্তু কিছুই তুলতে পারিনি। কেন আমাদের অসুবিধার জন্য আমরা তুলতে পারিনি, কি না কি প্রবলেম হয়েছে নিশ্চয়ই। তো যাই হোক, আমরা বাজার থেকে যাচ্ছি, আর এখন কিন্তু পুরো দুপুরবেলা, খিদেও লেগে গেছে বিশাল। আর টানা রোদ্দুরে কিছু ভালো লাগছে না। পূজা স্কুল ব্যাগ কিনবে বলে বাজারে এসেছিলো, কিন্তু প্রত্যেকটা দোকান বন্ধ। আর পুজো তো আর বেশি দিন বাকি নেই, আর কটা দিন পরেই পুজো আরম্ভ হবে। তো দোকানগুলো এখনও বন্ধ করে রেখে দিয়েছে, কেন পুজোর সময় তো ভোর দিনই দোকান খোলা থাকে। তো এদিক ওদিক করে ঘুরে কিছুই কিনতে পারলাম না। তারপরে আমরা বাজার থেকে পার হয়ে চলে এসেছি অনেকটা দূর আগিয়ে। এসে বললাম তো তোমাদেরকে বিশাল খিদে পেয়ে গেছে, একটা মিষ্টির দোকানে চলে এসেছি। এসে 2টো করে সিঙ্গাড়া অর্ডার দিয়েছি। তো গরম গরম সিঙ্গাড়া আমাদের দিয়ে গেছে, আমরা খেতে শুরু করেছি, আর একটা ঠান্ডা নিয়েছি সাথে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে এসে বিশাল শরীরে ক্লান্ত লাগছিলো। আর এখন টাইমটা হচ্ছে রাত্রিরে খাওয়া দাওয়া চলছে। আসলে যে ঠাকুমাটা মারা গিয়েছে তাদের
ওখানে খাওয়ার নিমন্ত্রণও রয়েছে আমাদের। তো এখানেই সন্ধেবেলা সব চলে এসেছি, সন্ধেবেলা না রাত্রিবেলা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমরা এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।